হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম দোকানের মতো পারফেক্ট টক দইয়ের রেসিপি। বাড়িতে কিভাবে দই পাতলে দই থেকে একদমই জল কাটবে না আর একদম দোকানের মতো তৈরি হবে, সেই সমস্ত টিপস রইল আজকে আমার এই ভিডিওটিতে। ভিডিওটি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল ভিডিওটি একটু লাইক শেয়ার করার জন্য আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো জল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে ঢেলে দিচ্ছি 1.5 লিটার দুধ। জলটা দেওয়ার জন্য দুধটাকে যখন আমি জাল দেব তাতে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর আমি এখানে নর্মাল যে আমুলের দুধের প্যাকেট হয় সেই দুধ আমি ব্যবহার করেছি। এখানে আমি কোনো রকম ফুল ক্রিম দুধ ব্যবহার করিনি। প্রথমে আমি দুধটাকে অনবরত নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে দুধের মধ্যে যেন কোনো রকম সর না পড়ে, তার জন্য অনবরত নাড়াচাড়া করে আমি প্রায় 15 থেকে 20 মিনিট ধরে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এখন দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন দুধটা অনেকটাই কমে গেছে। দুধটাকে জাল করার পর প্রায় 1 লিটার মতো দুধটাকে করে নিতে হবে। এবারে আমি দুধটাকে ঠান্ডা করে নেব, তবে সম্পূর্ণভাবে ঠান্ডা করব না। কতটা ঠান্ডা করব সেটা আমি আপনাদের পরে বলে দিচ্ছি। এখন একটি পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিয়েছি খানিকটা পরিমাণ জল ঝরানো টক দই। এই টিপসটা অবশ্যই আপনাদের ফলো করতে হবে। কিছুটা পরিমাণ টক দই একটা সুতির কাপড়ে বেঁধে বেশ কিছুটা সময় ধরে জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। আর এই দইটা দিয়ে যদি দই পাতা হয় তাহলে দই থেকে জল কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন দেখুন দইটাকে বেশ ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, একটা ক্রিমের মতো হয়ে গেছে। এখান থেকে আমি 1 চামচ দই তুলে রাখছি। এই দইটা আমি অন্য কাজে ব্যবহার করব। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। দই পাতার জন্য এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এই হাঁড়িটাতে প্রায় 1 কেজি পরিমাণ দই ধরে যায়। 1 চামচ যে দইটা আমি তুলে রেখেছিলাম সেই দইটাকে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম আর হাত দিয়ে খুব ভালো করে হাঁড়ির গায়েতে দইটা মাখিয়ে নিতে হবে। এইটা অবশ্যই করবেন। এইভাবে হাঁড়ির গায়ে দই মাখিয়ে নিলে দইটা খুব সুন্দরভাবে বসে যাবে। এই সমস্ত টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদেরও দই পারফেক্টভাবে তৈরি হবে। এখন দেখুন হাঁড়িটার মধ্যে খুব ভালোভাবে দইটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দুধটাকে বেশ খানিকক্ষণ ঠান্ডা করে নিয়েছি আর কতটা ঠান্ডা করতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দুধের মধ্যে একটা আঙুল যদি 10 থেকে 15 সেকেন্ড এরকমভাবে রেখে দেওয়া যায় তাহলেই বুঝবেন দুধটা পারফেক্টভাবে ঠান্ডা হয়েছে। এখন এই ফেটিয়ে নেওয়া টক দইটার মধ্যে কিছুটা পরিমাণ দুধ আমি ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ দুধটা আমি এখানে ঢেলে নেব না, অল্প পরিমাণে দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে দইয়ের সঙ্গে ফেটিয়ে নিতে হবে। যদি বেশি পরিমাণে দুধ দিয়ে দেন তাহলে দইটার সঙ্গে দুধটা মিশতে অসুবিধা হবে। খুব ভালোভাবে দুধটাকে ফেটিয়ে নেওয়ার পর এখন কড়াইয়ের মধ্যে যে দুধটা আছে সেই দুধের মধ্যে আমি এই দইয়ের সঙ্গে গুলে রাখা দুধটা ঢেলে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে দিলাম। হাতা দিয়ে একটু ওপর থেকে এইভাবে মিশিয়ে দিতে হবে। এইভাবে মেশানোর ফলে দুধের মধ্যে একটা ফেনা তৈরি হবে আর দইটা যখন আমি পাতবো তাহলে এই ফেনাটা দইয়ের ওপর ভেসে থাকবে আর দইটা দেখতে একেবারে দোকানের দইয়ের মতো হবে। দইটার সঙ্গে দুধটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই হাঁড়িটার মধ্যে আস্তে আস্তে আমি দুধটাকে ঢেলে দেব। এইভাবে আপনারাও একবার বাড়িতে এই সমস্ত টিপসগুলো ফলো করে দই পেতে দেখতে পারেন। দই একেবারে দোকানের মতো জমে যাবে। এখন সমস্ত দুধটা আমার এই হাঁড়ির মধ্যে ঢালা হয়ে গেছে আর ওপরে দেখুন কত সুন্দর একটা ফেনা তৈরি হয়েছে। দইটাকে বসানোর জন্য লাগবে একটু গরম জায়গা, তার জন্য আমি একটা টাওয়াল পেতে নিয়েছি আর এই টাওয়ালের মাঝখানে হাঁড়িটাকে বসিয়ে দিচ্ছি আর ওপর থেকে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে এই টাওয়ালটাকে দিয়ে খুব ভালো করে হাঁড়িটাকে কভার করে দিতে হবে যাতে ভেতরে দুধটা অনেকক্ষণ গরম থাকে। আর এই হাঁড়িটাকে এইভাবে রান্নাঘরে বা অন্য কোনো একটা গরম জায়গার মধ্যে রেখে দিতে হবে 6 থেকে 7 ঘন্টা।
তারপর আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য। এবারে আমি ফ্রিজ থেকে হাঁড়িটাকে বের করে এনেছি আর দেখুন দইটা কতটা পারফেক্টভাবে জমে গেছে। হাঁড়ি হেলিয়ে দেওয়ার পরেও কিন্তু দই একেবারেই পড়ে যাচ্ছে না, আর দইটার ওপর থেকে দেখতেও একদম দোকানের মতো তৈরি হয়েছে। এবারে আপনাদের কেটে দেখিয়ে দেওয়ার পালা যে দইটা কতটা পারফেক্টভাবে বসেছে। এখন দেখুন চামচে দিয়ে আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর দই থেকে একদমই জল কেটে বের হচ্ছে না। একটা প্লেটের মধ্যে আমি দইটাকে নিয়ে নিলাম। দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে দইটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।